উজিকে ফোন করে ভালোবাসার কথা বলল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যেভাবেই হোক না কেন উজিকে ভালোবেসে ফেলেছে ঋষি, আর সেটা ঋষি নিজেও বুঝতে পারছে। তার মধ্যে দাদু এসে ব্লগ ভিডিও করতে থাকে। দাদু বলে অডিয়েন্সকে, গাইজ আজকে ঋষি আর জ্যোতি দুজন মিলে আমার এই খাবারের রিভিউ দেবে। অন্যদিন তো আমার খাবারের রিভিউ দেয় ঋষি, আজকে ঋষি খাইয়ে দেবে জ্যোতিকে, আর তারপরেই জ্যোতি বলবে খাবারটা খেতে ঠিক কেমন হয়েছে। তার মধ্যেই শোভা বলে, সত্যি ঋষি আজকে নাকি জ্যোতিকে খাইয়ে দেবে। আমার তো ভাবতেও কেমন যেন অবাক লাগছে। এই ঋষি আমার ওপরই চোটপাট করতে শুরু করে দেবে। আমি জানি আমাকে খুব বকবে, কিন্তু এগুলো যে আমার প্ল্যানে হচ্ছে না সেটা আমি এখন ঋষিকে কি করে বোঝাবো। তার মাঝখানেই কাকুমণির সন্দেহ হতে থাকে, বারবার নিশার দিকে তাকাতে থাকে, আর নিশাও একটু অস্বস্তিতে পড়ে যায়। এরপরেই দাদু বলে, খাবারটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। এরপর ঋষি ভয়ে ভয়ে খাবারটা জ্যোতিকে খাইয়ে দেয়। জ্যোতি তখন বলে, খাবারটা তো দারুণ হয়েছে, এরকম খাবার আমি আগে কখনো খাইনি, খাবারটা খেতে আমার দারুণ লেগেছে। এরপরেই শোভাদেবী ভাবে, আমার ঋষি কিনা এত কিছু করছে। যেই ঋষি বিয়ে নামক ওয়ার্ডটা শুনতেই ভয় পেত, মেয়েদেরকে সামনে থেকে দেখতো না পর্যন্ত, আর আজকে কিনা ও নিজের থেকে দেখছে, খাইয়ে দিচ্ছে, এটা ভাবতেও কেমন যেন অবাক লাগছে। তখনই খেয়া বলে, মম যাই বলো না কেন দাদাভাই কিন্তু এই মেয়েটাকেই ভালোবেসে ফেলেছে, ওদের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে। এরপরেই শোভাদেবী বলে, তাই যেন হয়, আমি শুধু চাই এবারে আমার ঋষির বিয়েটা দিয়ে দিতে। অনেকটা সময় হয়ে গেছে, এরপর যদি ঋষির বিয়ে দিতে না পারি তাহলে ঋষির বয়স চলে যাবে, তাই না? খেয়া তখন বলে, চিন্তা করো না, এবছরই দাদাভাইয়ের বিয়েটা হয়ে যাবে। এর মধ্যে খাবার তো খুব ভালো হয়েছে, উজি সবাইকেই বলে দেয়। দাদু তখন বলে, সত্যি আজকে কিন্তু আমার দারুণ তৃপ্তি লাগছে, কারণ আজকে আমার রান্নাটা বাইরের মানুষ খেয়েছে, আর তার জন্যই সব থেকে বেশি আনন্দ হচ্ছে। তখনই উজি ভাবে, যেভাবেই হোক নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে। উজির মনে পড়ে যায় কিভাবে তার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঋষি ব্যানার্জির অফিস থেকে বার করে দেওয়া হয়েছিল, আর তার বাবাকে কিভাবে বিয়ের মণ্ডপে অপমান করা হয়েছে। আর এই সব কিছুর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা ঋষি ব্যানার্জি, এমনটাই ভাবছিল উজি। আর ঋষি ব্যানার্জিকে পছন্দ তো করা দূরের কথা, সহ্যই করতে পারছে না উজি। নিশা তখন ইশারা দিয়ে বলে, এই রকম করতে না, আমরা তো একটা মিশনে এসেছি, আর সেই মিশন সাকসেসফুল করতে গেলে অনেকটাই স্ট্রাগল আমাদেরকে করতে হবে, কিন্তু তাই বলে হেরে গেলে চলবে না, লড়াই করেই বাঁচতে হবে। এরপরেই নিশা বুঝতে পারে কাকুমণি তার দিকে বারবার করে তাকাচ্ছে, তার মানে গন্ডগোল কিছু একটা আছে। এদিকে জ্যোতি উজি ভাবে, ঋষির কি পছন্দ হয়েছে নাকি হয়নি। পছন্দ যদি না হয় তাহলে তো আর কিছুই করা যাবে না। এর মধ্যেই মনে মনেই একটা কথাই ভাবছিল ঋষি, জানি না এই মেয়েটাকে কোথায় দেখেছি, তবে বড্ড বেশি চেনা লাগে, মনে হয় যেন খুব কাছেই রয়েছে মেয়েটা। এর মধ্যেই শোভাদেবী খুশি হয়ে যায় আর ভাবে কবে জ্যোতিদের বাড়ি যাওয়া যেতে পারে। এরপর উজি, নিশা আর নিশার ছদ্মবেশী বাবা তিনজন মিলে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িটা ফাঁকা হতেই খেয়া তখন বলে, আমার কিন্তু ওই জ্যোতিকে বেশ ভালো লেগেছে, মেয়েটা কিন্তু ভীষণই ভালো, খারাপ নয়। শোভাদেবী বলে, সেই তো, এখন যদি ঋষির পছন্দ হয়ে যায় তাহলে আর কোনো ব্যাপার না, একেবারে 4 হাত এক করে দেব। খেয়া বলে, এখন পছন্দ হয় কিনা সেটাও একটা ব্যাপার, আমার তো মনে হয় পছন্দ হয়েই গেছে, বাকিটা দাদাভাই নিজেই বলবে। তখনই শোভাদেবী বলে, জানা গিয়ে তো দাদাভাইকে ডেকে নিয়ে আয়, আর এক কাজ কর, দাদাভাইকে বল ওই মেয়েটার ফোন নাম্বার তো নিয়েছে, ওই মেয়েটার ফোন নাম্বারে একটা ফোন করে দিতে, আর বলে দিতে কালকে আমরা ওদের বাড়িতে যাব, ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তেই খেয়া বলে, ঠিক আছে। এরপরেই উজিরা তো বাড়িতে চলে গেছে। নিশাও খুব খুশি আর ভাবে, যাক, সব কিছু যখন ঠিক হয়েছে তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কিন্তু একবার ওই বাড়িটায় ঢুকি, তারপরে যে কি অবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। উজি, আর কয়েকটা দিন তুই একটু কষ্ট কর, দেখ সব ঠিক হয়ে যাবে। উজি বলে, দিদি আমাদের কিন্তু মনে হচ্ছে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। তখনই জিজ্ঞেস করে, কি ভুল হয়েছে? নিশার কথা শুনে উজি উত্তর দেয়, আচ্ছা এই যে ব্লগ ভিডিওটাতে আমাদেরকে দেখা গেছে, এখন তো আমাদের চেনা জানা কেউ এই ভিডিওটা দেখলে আমরা তো ভিডিও ভাইরাল হয়ে যাব,
বুঝতে পারছিস না? তারপর যদি সত্যিটা সামনে চলে আসে তাহলে তো মুশকিল। কিন্তু নিশা তখন বলে, আরে তুই শুধু শুধু চিন্তা করছিস, এসব কিছুই হবে না, দেখ না শেষ পর্যন্ত কি হয়। তখনই উজি বলে, কি জানি, আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে, তবে যা করবি না কেন সাবধানে। আমি কিন্তু বারবার করে বলছি অসাবধানতায় কিছু করিস না। নিশা ভানুকে বলে দেয় কি করতে হবে আর পরবর্তী প্ল্যানটাই বা কি। নিশা সবটা বুঝিয়ে দিতেই তখনই উজি বলে, আমার যে রাগ হচ্ছে, বারবার মনে হচ্ছে যে আমি অন্যায় করছি, কিন্তু বাবার অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য এইটুকু তো আমাকে করতেই হবে, আমি এইটুকু করতে রাজি আছি। এরপরে শোভাদেবী ঋষিকে দিয়ে ফোন করায়, ঋষিকে দিয়ে বলায়, আর ঋষি তখন বলে, আজকে আপনাকে খুব সুন্দর লাগছিল। ঋষি বলে, আপনাকে দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। উজিও সেম কথাই রিপিট করে ঋষিকে আর বলে, আপনার আমাকে ভালো লেগেছে? আপনার মার তো ভালো লেগেছে বললেন। ঋষি কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে ঋষি কিন্তু পছন্দ করে ফেলেছে জ্যোতিকে, সেটা ঋষি নিজেও বুঝতে পারছে।